হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শুভ ষষ্ঠী। করিনি, কারণ আমি বাইকে যাবো শাড়ি পরে। আমি বাইকে সত্যি বুঝতে পারি না, আমার খুব ভয় করে। তো আমি এরকম একটা ড্রেস পরে নিয়েছি। আমার মনে হয় আমার মতো হয়তো প্রত্যেকটা মেয়েই বাপের বাড়ি যাওয়ার আগে সবার আগে রেডি হয়। দেখো আমি এখানে রেডি হয়ে বসে গেছি, আর ও এখনও রেডি হচ্ছে। হ্যাঁ, আমি তো গাড়িতে যাবো না। হ্যাঁ, প্রত্যেক বাড়ির থেকে এবারের ষষ্ঠীটা একটু আলাদা, কারণ এইবার প্রথম ওরা এলো, মানে আজ এবার তুনদের প্রথম জামাই ষষ্ঠী। তো ওরা প্রথম ষষ্ঠী খেতে এলো। তো সকালবেলা ওদেরকে তার জন্য একটু আয়োজন ছিল, মানে ওদেরকে বরণ করা, এই সমস্ত এই রিচুয়ালসগুলো আমার শ্বশুর বাড়িতে রয়েছে, যেটা আমার বাপের বাড়িতে নেই। আমাদের ষষ্ঠী মানে শুধুই মাত্র খাওয়া দাওয়া। তো প্রত্যেকবার তো এগুলো থাকে না, এবার থেকে শুরু হলো, প্রত্যেকবারই এবার থেকে হবে। তো ওদেরকে সেই বরণের পর্বটাই চলছিল। এই রিচুয়ালসগুলো ভালোই লাগে, খারাপ নয়। এই সমস্ত কিছু মা সকাল দিয়ে উঠে রেডি করেছে। এই যে হলো সব ষাটের জিনিসপত্র, এগুলো দিয়েই নিয়মগুলো করা হয়। আর প্রত্যেকবার আমি যখন বাপের বাড়ি আসি তার আগে মা আমাদেরকে ষাটের জল দেয়। এইবার ওরা জোড়ায় ষাটের জল নিয়েছে, মানে তুন আর রাহুল একসাথে ষাটের জল নিল। তো ওরা আমাদের গিফটও দিল। আমি কথা বলতে আমি খুব তাড়াহুড়ো করছিলাম যে কখন বেরোবো। তো ফাইনালি এখন 10টার মতো বাজে, আমরা বেরিয়েছি বাড়ির জন্য। প্রত্যেকবার জামাই ষষ্ঠী একরকম থাকে, এইবার তো যেহেতু তোমরা এসছে তো ওদিকেও একটু বাজার টাজার করে দিয়ে আসতে হয়েছে। তো আমি বাড়িও চলে এসেছি। আসতে প্রায় ওই 45 মিনিট 1 ঘন্টা লাগে, আজকে একটু বেশিই লেগেছে। তো যাই হোক, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আসার পর থেকেই একটু ফাঁকা লাগছে, কারণ দিদি আসেনি। যাই হোক, দিদি আসতে পারলো না। তো আমি সকালবেলা আজকে যে মেন অতিথি তাকে খাবার দিলাম। আজকে সকালে খাবারে ছিল লুচি, তরকারি, তার সাথে মিষ্টি, আর সাথে ফল। তো সমস্তটা তাকে দিয়ে দিয়েছি, সে তো মহা আনন্দে খেতে শুরু করেছে। আর আমি যাই একটু মায়ের কাছে যাই। তো এখানে দেখো মা রান্না করছে, মায়ের সব রান্না হয়ে গেছে, কিছুটাই বাকি রয়েছে। মায়ের ক্লিপ নিচ্ছিলাম, মা খুব শাই এই ব্যাপারগুলোতে, একটু লজ্জা লজ্জা পায়, হাসছিল। তো যাই হোক, এখানে মায়েরও মনটা একটু খারাপ, দিদি আসতে পারেনি। এখানে মাংসটা হলে এখন হয়েই যাবে প্রায়। আর দুপুরে এত কিছু আইটেম দেখে আমি আর কিছু ভিডিও করিনি, আমি জাস্ট খাবারের উপর হামলে পড়েছিলাম, কারণ আমার খিদেও ছিল প্রচণ্ড। আর সত্যি কথা বলতে আমরা বাঙালিরা খুব হেভি খেলে একটা ভাত ঘুম দিই। তো 5টার সময় ঘুমিয়েছি, আর ডাইরেক্ট 10:30টার সময় উঠে। তো ঘুম থেকে উঠে আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, তাই রাতে একটু সবাই জাস্ট একটু স্প্রাইট খেয়েছি। আমরা রাতে আর কেউ কিচ্ছু খাই। আজ তবে এইটুকুই থাক। তোমাদের সকলে জামাই ষষ্ঠী কেমন গেল আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আজ তবে আসি, চলো টাটা।